গাড়ি থেকে বেরিয়ে এসো। এ ভাই, কি হলোটা কি? পারমিট দেখাও। নামেই চলে, পারমিট টারমিট লাগে না। নাম গোত্র শুনলে খাটিয়ে একদম খাড়া হয়ে যাবে। কথা বাড়িও না, পারমিট দেখাও, গেট খুলে দিচ্ছি, না হলে গাড়ি সিজ করে দেবো। তাই রাঙ্গা, পারমিটটা দেখা না। এই ভালো কথা বললে বুঝিস না, না সিংহের গর্জন দেখ, টাইগারের খাবার জোর দেখ। সাপ, সাপের ছোবল খা। একটা কথা ভালো করে মনে রাখিস, ওর করে একটা কথাই বোঝে, মারের কথা। ওয়েল ডান অভিমন্যু সাহেব, তোরা যে আজ কার মুখ থেকে উঠেছিলি, আজ ব্রেকফাস্টটা ভালোই হচ্ছে। এইসব দেখে গুন্নু শাহ বলছে, বললে কথা রাগ করে। স্যার আমি আসছি। কি যেন ডায়লগ মারছিলি তুই? সিংহের গর্জন দেখ। টাইগারের খাবার জোর দেখ। সাপ, সাপের ছোবল খা। সবাইকে মূর্খ ভাবিস? এবার বুঝতে পারলি? এই যে ভাই, এখনো পর্যন্ত এনাকে চিনতে পারলে না তো? ইনি হলেন কাজিডাঙ্গার একমাত্র ফরেস্ট অফিসার অভিমন্যু সাহেব। নমস্কার স্যার, আমার নাম ডেভিড ডিসুজা। হ্যাঁ ডেভিড, এই গাড়িগুলোকে সিল করো। ঠিক আছে। কাল তুমি ছিল না ডিউটিতে? না স্যার, আমি ছিলাম না। সঞ্জয় পুরকস্ত বলে একজন ওই ডিউটিতে ছিল স্যার। রাত্রিবেলা এই গাড়িগুলো তখনই বোধহয় ঢুকেছে স্যার। কারেক্ট কথা বলেছে ডেভিড। মাছ আর ভাত খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছে, আর রাত্রে যখন ঘুম ভেঙেছে তখন ঢুলু ঢুলু চোখে। এই বললে কথা রাগ করে। আমি আসছি স্যার।
স্যার ওই সামনে যদি কোনো একটা হোটেল থাকে, আসলে রাস্তাটা খুব ডেঞ্জার। একটা কথা মনে রাখো, ভগবান ছাড়া এই পৃথিবীতে আর কাউকে ভয় পায় না এই অভিমুখ। আন্ডারস্ট্যান্ড? ওটা জিপে। ভগবান তুমি দয়া করো। হরে হরে কৃষ্ণ, হরে হরে। গুন্নু দেখো তো কি। স্যার সামনে রাস্তা বন্ধ, গাড়ি ঘুরিয়ে হোটেলে চলুন, এখানে বিপদ আছে। বাজে কথা বন্ধ করো। গত 7 দিন ধরে আমাকে ঘুরতে দিচ্ছে না। এবার ফ্লাক্সটা বের করো। এই নিন। হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ। সৃষ্টি কত বিচিত্র, আশ্চর্য। একটা প্রাণীর বাঁচার জন্য অন্য প্রাণীর বলি। গুন্নু স্যার এখানে এইমাত্র কে এসেছিল? কোথায়? এই দেখো। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা কোনো মোহিনী পিশাচির ঠোঁটের ছাপ মনে হচ্ছে। তাই নাকি? আমার কাকা ছিলেন ব্রহ্মচারী, আমিও একজন নিষ্ঠাবান ব্রহ্মচারী স্যার। এইসব আমাদের দৃষ্টিতে যাতে না আসে, তাড়াতাড়ি কেটে পড়ি স্যার। হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ। গুন্নু এই যে স্যার। এতক্ষণ তো রাস্তা দেখতে পাচ্ছিলাম না, এটা কোথা থেকে এলো? হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম। মনে হচ্ছে গেস্ট হাউসে এসে গেছি।
স্যার আপনি? ইনি হলেন এখানকার ফরেস্ট রেঞ্জার অফিসার শ্রীযুক্ত অভিমন্যু মুখার্জি। সালাম স্যার, আমার নাম মনীন্দ্র। বাংলোটা আমার দায়িত্বে। কিন্তু স্যার, এত রাতে সর্পগিরির জঙ্গলের রাস্তায় গাড়ি চালিয়ে এলেন? কবে থেকে এখানে? কি বলছেন? অনেকদিন থেকে এই বাংলোতে আমি আছি। রাস্তা থেকে দৌড়ে এসে এক্ষুনি একটি সুন্দরী মেয়ে এখানে ঢুকেছে। একটি মেয়ে এত রাত্রে এখানে? হ্যাঁ। এটা আপনি কি বলছেন স্যার? আমি নিজের চোখে দেখলাম তাই বললাম। দাঁড়ান দেখছি। মা, কোথায় গেলি? হ্যাঁ বাবা। এই মেয়েটাকে দেখেছেন নাকি স্যার? না না, এ নয়। এছাড়া তো এই বাড়িতে আর কেউ নেই স্যার। স্যার আমি প্রথমেই বলেছিলাম ছেড়া পাইছে। শোন মা, ইনি হচ্ছেন কাজিডাঙ্গা রেঞ্জ অফিসার। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, রুম পাওয়া যাবে কি? হ্যাঁ স্যার। দিন হোক বা রাত হোক, সকাল থেকে সন্ধে এনার একেবারে পাক্কা পার্মানেন্ট শিষ্য গুন্নু। আসুন স্যার। আরে এই মেয়েটা। আমার নাম মেয়েটা না। তাহলে কি তোমার নাম ছেলেটা? না, আমার নাম হলো রাগিনী। হায় হায়, রাগিনী। নিন্দ নেই আতি। হ্যাঁ, বললে পরে রাগ করে। স্যার, এটা অফিস। আসুন স্যার। এখানে বেডরুম স্যার। ফ্যান্টাস্টিক। স্যার, কিছু খাবার ব্যবস্থা করি? রুটি আর সবজি নিয়ে এসো। গুন্নু, কোনো কথা শুনবো না স্যার। আগে আমি হাত পা ধুয়ে একটা ঘুম দেবো। ওরে ওরে, সারা শরীর যা ব্যথা করছে। গুড নাইট স্যার। এসো এসো আমার নিষ্কর্মার দল। আমি এখন তোমাদের কিভাবে সেবা করতে পারি? চরণ সেবা করে এসেই গেলা শুরু। আর একজন তোদের ঠেঙিয়ে সাবার করে দিল। হ্যাঁ, আমাদের এরিয়া একটা নতুন ফরেস্ট অফিসার এসেছে। এসেছে? কে এসেছে রুদ্রেশ? ছেড়ে দাও না মহেশ, এই রেঞ্জ অফিসারের কপড়াফা আমি শেষ করবো না তো কে করবে? দেখো কাণ্ড, মাথায় একটু বুদ্ধি রাখ। এটাকে ড্রাগসের চক্কর ফাঁসিয়ে দে। কারেক্ট বলেছো, একেবারে ফেসে যাবে। হ্যাঁ, যোগেশ যে বলো। বাহ, কোন দিকে সূর্যটা উঠলো! এক্সারসাইজ করাতে করাতে এখানেও কান দেওয়া চাই। হ্যাঁ, আমাদের পার্টনারদের মধ্যে এই বন্ধু পরোয়াই করে না কারবারকে। হ্যাঁ, দেখ দাঁড়িয়ে একটা অচেনা লোক সবগুলোকে মেরে ধরে চলে গেল। লোকটা অনেক শক্তিশালী। আর তোরা ওটাকে ছেড়ে দিলি। আমরা কি ছাড়বো? ওই তো আমাদের মেয়েরা ধরে রক্ত বের করে দিল। একজন 22 জনকে পেরিয়ে আদর করে রক্ত টক্ত বের করে একা ফরেস্ট অফিসার তোদের ঘন্টি বাজিয়ে দিল। সব অপদার্থের দল। নে, খেয়ে নে এগুলো। তোর জন্যই তা না। সব খেয়ে ফেললি? হাতেরটা শেষ হয়েছে তো কি হয়েছে? পকেটটায় দেখ, নিয়ে নে তুই। না, তোর জন্যই তো আনা। না না না, নেবো না। নিয়ে নে তাড়াতাড়ি। ব্যাপার, সাপে কাটার মতো করছে কেন? এই যুগে সেই রুদ্রেশ এই কেন মরে গেল বুঝতে পারলি? তোমরা কেউ না তো। এটা অনেক দিন থেকে ভুখা, উনার কড়া বিষের জ্বালা। বলতে গেলে 12 জন ডাক্তারও ঠিক করতে পারবে না। তা দিনটা নেই কোনো চিন্তা। এরকম ভাবে মারলো কেউ বুঝতে পারবে না কি করে মরলো। হ্যাঁ, এটাই মহেশের স্পেশালিটি। আমাকে মারবেন না বস, আমাকে মারবেন না। আমি মারতে যাব কেন? যেতে তো হবেই একদিন না একদিন। না না না, আমি মারবো না। শুধু
শুধু প্রাণ ত্যাগে সাহায্য। হ্যাঁ, শোনো এবার বন্ধুবর, এই 3টে গাধার বাচ্চাকে বনের মধ্যে গিয়ে ফেলে দাও। মানতেই হবে মনীন্দ্র, তোমার রান্না সত্যি জবাব নেই। এই বললে কথা রাগ করে, এই জন্যই তো এখানে সিলেকশন হয়েছে স্যার। এই সিলেকশন? চুপ কর, যোগ্যতা নেই। তা তো থাকতেই হবে স্যার। তা সত্ত্বেও যদি কেউ চাকরি পায় তাহলে তাকে উপরতলার লোকেদের ভালো করে তেল লাগাতে হবে স্যার। আমাকে একটা চাকরি দিন না, দিন না স্যার, আমাকে একটা চাকরি দিন না, এইভাবে তেল লাগাতে হবে স্যার। আরে বাবা, তুই একটু চুপ করলি, তবেতেই বলতে হবে। কি বললাম আবার তুই কথা বলছিস? মনীন্দ্র স্যার। এখানে নির্জন জায়গায় মোহিনী পিশাচি? হ্যাঁ স্যার, বহু বছর আগে থেকেই এরকম ঘটনাই ঘটে চলেছে। সেটা প্রমাণ করতে পারো? স্যার, আমি এই বাংলোয় রয়েছি তা অনেক অনেক বছর হয়ে গেল। প্রতিদিন আমার একটা অদ্ভুত অনুভূতি হয়। কিছুদিন আগেও একজন অন্তর্ধানে হয়ে গেল। ও, আই সি। আসলে অন্ধ বিশ্বাসগুলো ভেতরে রয়ে গেছে। তার প্রমাণ দেখাও। আসুন স্যার, আসুন। ওই যে দেখছেন স্যার, আজ থেকে 3 মাস আগে বাইরে থেকে আসা একজন ফরেস্ট অফিসার এই জঙ্গলে এই অফিসে বদলি হয়ে এসেছিল। ওটাই তার সমাধি স্যার। বাবা থ্যাংক ইউ। আমি ঠিকই শুনেছিলাম স্যার, এখানে যারা আসে তারা আর কোনোদিন বাড়িতে ফিরে যায় না স্যার। নিজের চোখে না দেখে বিশ্বাস করা উচিত নয়, এই কথাটা যেন ভালো মতন মনে থাকে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ আন্ডারস্ট্যান্ড, কিন্তু মনটা তো মানতে চাইছে না স্যার। স্যার, প্রতি বছর এখানে বিভিন্ন ধরনের লোক আসে, রাতটা তারা এখানেই কাটান। অপরাধ দেবেন না স্যার, এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার পরেই জঙ্গলের সীমানা পড়ে। রিজার্ভ ফরেস্টের ভেতরে আপনি একা একা কখনো ঢুকবেন না স্যার। আপনি একটা কথা ভালো মতন জেনে রাখুন, যারা ভয় পায় তারা কোনোদিনই জয় করতে পারে না। এইখানেই অরিজিনালি হবে মজা। আপনি দেখতে থাকুন। আই লাইক ইট, আই ডু ইট। স্যার, এটা রিজার্ভ ফরেস্ট, এখান থেকে চলে গেলে হতো না? শাট আপ! আমার কোনো কথাই শুনছে না। 3 দিন ধরে মাথাটা চিবিয়ে খাচ্ছে। চলো আমার সঙ্গে। কি যে করি, আগে বোধহয় আর বেঁচে ফিরতে পারবো না। আমাকে বাঁচাও ভগবান। স্যার আমি আসছি।
ছেড়ে দিলাম গুন্নু। রিজার্ভ ফরেস্টের ভেতরে জনতার দেশদ্রোহীদের এরকম করে মারতে কারেক্ট হয়। স্যার, এদের হাতে আর পাতে মেরে বের করে দেওয়া উচিত। স্যার একটা কথা বলতে ইচ্ছা করছে, এই আমি আর ওপরালা আপনার সাথে আছি। এই রাগিনী, এই মানুষগুলোকে পশুর মতো টেনে আনছিস কেন রে? গুন্নু গুন্নু, আমি যখন স্নান করছিলাম এরা তখন আমায় লুকিয়ে লুকিয়ে দেখছিল। তাই নাকি? এত বড় সাহস, আমার প্রেমিকা স্নান লুকিয়ে লুকিয়ে দেখছিলে? আমি তোমাকে খুব ভালোবাসি রাগিনী। আমিও তোমাকে খুব ভালোবাসি রাগিনী, আমিও তোমাকে বিয়ে করতে চাই রাগিনী। তোদের রাগিনী না? এই নে তবে, এই দে। এটা কি করছিস তোরা? মামা মামা মনিন্দ্র মামা যদি মামা হেলনি। এটা কি মা? আমি বলছি মনিন্দ্র, হ্যাঁ, যখন রাগিনী স্নান করতে গিয়েছিল হ্যাঁ। এই টিকটিকি আর গিরগিটিটা লুকিয়ে লুকিয়ে দেখছিল, তাই আমি এদের পেদিয়ে পেদিয়ে বৃন্দাবন দেখিয়েছি। এগুলো আমার বন্ধুর ছেলে। বন্ধুর ছেলে? এর নাম হচ্ছে চরণ দাস চুন্নু, আর এর নাম হলো গিয়ে ওই মদন দাস মুন্নু। আমি হলাম কৃষ্ণ ভক্ত গুন্নু। না, এরা পরে দেবে হুল্লু। হ্যাঁ, শোনমা রাগিনী, জানিস চুন্নু উচ্চাঙ্গ সঙ্গীত বিশারদ। ও যখন গান গায় তখন মনটা ভরে যায়, আর মুন্নু যদি গান গায় তাহলে অসুস্থ লোকও হাঁটতে শুরু করে দেয়। এদের দুজনের মধ্যে এত নিষ্ঠা এবং পরিশ্রম যে এদের জন্য আমরা গর্ব অনুভব করি। টুপি পরা লাঠি ধরে সম্বন্ধে বললে না তো? এটা তুমি কি কথা বলছো রাগিনী? না দেখে আমি ভালোবেসেছি, এই ছোট মনটা দিয়েই আমি ফেসেছি। ছোট গলি থেকে বড় গলি, বুঝেছি আমি তোমায় চুল বুলি। এতদিন ধরে তোমাকে খুঁজেছি, ভয় নেই আর রে। কি জ্বালা আমরা সইব, মাতার দুয়ারে এসে গাইব। আমার তোমাদেরই পছন্দ, রাগিনীর সাথে বিয়ে দেব। মুন্নু সুন্দর, চুন্নু আরো সুন্দর। এই জীবনটাকে আমি মানব সেবার কাজে লাগিয়ে দেব। এ আবার কি গান করলি মা? আমি কিছু জানি না, ওই চক্করে কি আবার মাথা গলায়, আমার টাইম নেই। এখনো তো অনেক সময় বাকি আছে রাগিনী। যখন লম্বা দাঁড়িয়ে হবে, সোজা হয়ে দাঁড়াতে পারবো না, তখন তোমার কাছে লাঠি নিয়ে বৃদ্ধ বয়সের ভালোবাসার কথা জানাবো। লাঠি নিয়ে ভালোবাসার কথা বলবি? লাঠি নিয়ে না, আমি যদি তোদের লাঠি দিয়ে পেদিয়ে বৃন্দাবন না দেখাতে পেরেছি, হ্যাঁ, বললে কথা রাগ করে, তাহলে আমার নামও গুন্নু নয়। স্যার স্যার, দেবগিরি ফরেস্ট থেকে একটা বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছে স্যার। এই রাস্কালস, কার সম্পত্তি তোরা নিয়ে যাচ্ছিস? এটা তোদের বাপের সম্পত্তি না। এই অভিমন্যু মুখার্জি যতদিন বেঁচে থাকবে তা কোনোদিনই হবে না। আয় 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 বাবা, বেরিয়া বেরিয়া, আয় 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 বেরিয়া, আয় আয়, ভালো ভালো। ওই ওই দেখ, মা অপেক্ষা করছে, যা যা যা। মাত্র কিছুক্ষণের জন্য বড় মানসিক কষ্ট পেয়েছে। প্রাণীরা এরকমই থাকে, তাই না? মনটা আনন্দে ভরে উঠছে না?
হয়ে গেছে ম্যাডাম? হ্যাঁ হয়ে গেছে। সি ইউ ফ্রেন্ডস। আই বানি, এখানে কিসের জন্য? এই ফরেস্টে আমি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে এসেছি। এই তোর সঙ্গে উনি কে? ম্যাডাম এই ভদ্রলোক হলো পিএ দিলীপ কুমার শাহ, দিল্লু। এর থেকে কিছুটা দূরে ফরেস্ট অফিসারের বাংলো, তাই না ম্যাডাম? ইয়েস, হতেই হবে। সি ইউ ফ্রেন্ডস। ওকে বাই 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 বাই। এই ডানা ছাড়া জলপইটা জলের উপর কি করছে রে? আরে ও বন্ধু, এরকম সুন্দরী মেয়ে চোখের সামনে দেখলে কারো কি মাথা ঠিক থাকে রে? চল আমরা জল খেলি। চল 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 জল খেলি। কি করছো তোমরা? আমরা পঞ্চু পাণ্ডব, আরে দ্রৌপদী। আমাদের সবার একটাই বউ। ওদের বউ হতে যাবে কেন রে? পাগলা, বউ যেখানে যেখানে থাকবে স্বামীরা তো সেখানেই থাকবে না। বুঝেছি তোদের ভালো কথাই হবে না, মারতে হবে। এই তোরা পাণ্ডব না কৌরব, আমি দিল্লু শ্রীকৃষ্ণ। এই, এত সাহস? থ্যাঙ্কস। এবার আসল কৃষ্ণ এসছে। দেখছি স্যার একা একাই কুস্তির কসরত করছে। আমিও আসছি স্যার, আপনি তৈরি থাকুন, আসছি। বেটা বললে কথা রাগ করে। মেনি মেনি থ্যাঙ্কস। আহা, বললে কথা রাগ করে, ঠিক টাইমে না এলে পৌঁছাতে না ঘরে। ভগবান না মারলে কেউ তাকে মারতে পারে না। জয়ক মিস, এই রিজার্ভ ফরেস্টে আসার জন্য পারমিশন আছে? পারমিশনের থেকে বেশি আরো অনেক পরিচিতি আছে। তার নামটা কি আমি কি জানতে পারি? এই চুপ করো, পারমিশন। শুধু এই ব্যাপার? আমার শহরের বন্ধুর কথা জানো? রেঞ্জ অফিসারের বন্ধু সে। এই ম্যাডাম, কার সাথে কথা বলছেন আপনি জানেন? আরে গন্নু, বড় লোকের মুখের উপর কথা বলতে নেই রে। কি বললেন? শুনুন ম্যাডাম, আপনি কি রেঞ্জার অফিসারকে নোটিশ দিয়েছেন? না। বি কেয়ারফুল, উনি কিন্তু এনার মতো অতটা শান্ত নন। এখানে মারলে অন্য দিক থেকে ফুটে বেরোবে। সে যতই রাগী হোক না কেন, আমার কি ক্ষতি করতে পারে সে? কিচ্ছু না। ফার্স্ট ইউ শো মি দ্য অফিস।
অফিস তো ঠিক আছে, চলুন চলুন না, আসুন না। এবার এলে তো লাইনে। দাঁড়া দাঁড়া, বালতিটা তুমি নমস্কার স্যার। সালাম স্যার। দিল্লু, ইয়েস ম্যাডাম। এই লোকটাকে সবাই গার্ডের মধ্যে স্যালুট করছে চিন্তা কেন? করবেন না ম্যাডাম, আমি গেলেও সবাই এরকম স্যালুট মারবে। এই বললে কথা রাগ করে। এই যে ম্যাডাম, ইনি হলেন এখানকার একমাত্র ফরেস্ট অফিসার। ও মাই গড, আমি রেঞ্জ অফিসারকে চিনতে পারলাম না। আমার মাথায় কিচ্ছু আসছে না, এখন কি করব? কি আর করবেন, গিয়ে ক্ষমা চেয়ে নিন, আর যদি ক্ষমা না করে যা বলে শুনবেন। আমি এই মুখটা দেখাবো কি করে? মুখটা দেখেও কোনো লাভ নেই। ম্যাডাম আপনি যান না, আমি আছি না। এই এদিকে আয়। ম্যাডামকে বলছো? শোনো তোমরা, নামেই পিয়ে কোনো কাজকর্ম থাকে না। বললে কথা রাগ করে। রাগিনী, অপ্সরা, সুন্দরী, মানে বিউটিফুল রাগিনী। মে আই কামিং স্যার? কাম ইন। গুড মর্নিং স্যার। গুড ইভিনিং স্যার। গুড নাইট স্যার। কি ব্যাপার? লাভার স্যার। আমার লাভার? সরি স্যার, ফরেস্ট লাভার। এখানে কিসের জন্য আসা? রিসার্চের জন্য পারমিশন। শুনুন মিস, নো নো নো, মিস্টার শুনতে পারবো না, জাস্ট বানি বললেই হবে। ঠিক আছে। এটা কি করলে তুমি? হাসি খুশি শহরের পরিবেশ ছেড়ে এত দূরে বাঘ সিংহের সাথে গভীর অরণ্যে কি রিসার্চ করতে আসলে তুমি? বুঝতে পারি? ইয়েস প্লিজ। থ্যাংক ইউ স্যার। মনের মধ্যে অনেক দিন ধরে এই রিসার্চের জন্য শখ ছিল, আর যদি আপনি পারমিশন না দেন আমি চলে যাব অ্যাজ ইউজুয়াল। সত্যি করে বলুন তো, কতদিন থাকতে চান? এই দিন 20 হবে। তার মধ্যে হয়ে যাবে তো? আপনি যদি মনে করেন 20 দিন কম হচ্ছে, আই হ্যাভ নো অবজেকশন। মনীন্দ্র, কি হয়েছে স্যার? ইনি হচ্ছেন বাণী, কিছুদিনের জন্য এখানে থাকবেন। এর থাকার জন্য ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়ান মোর থিংস, এখানকার জায়গাগুলো ডেঞ্জারাস। কাউকে কোনো কিছু না বলে কোথাও বেরোবেন না, বুঝতে পারলেন? ওকে স্যার। আসুন আসুন, এটাই আপনার বেডরুম। বিউটিফুল। আসুন। এটা কি হলো? একটা বাথরুম দুটো ঘরের সঙ্গে? এই দুটো ঘরের একটাই বাথরুম। এই ঘরটায় যখন লোক থাকে তখন এই ঘরটা বন্ধ থাকে, এই ঘরটা যখন খোলা থাকে তখন আপনার ঘরটা বন্ধ করে রাখে। এখন চলুন, হাত পা ধুয়ে কিছু খেয়ে নেবেন। ওকে। রাগিনী, পরি, ঠিক পরীর মতো লাগছে, মনে হচ্ছে মরে যাই মরে যাই। ভগবান জানেন কার ভাগ্যে আছিস তুই। এই সুন্দর গোলাপি শাড়িটা পরে আমার মতো সবাই পাগল হয়ে যেত। গোলাপি, তুই কি খাবি জিলিপি? আমি কিছু খাই না। এত নিষ্ঠা। গোলাপ জাম। গোলাপ জাম, গুড, ভেরি গুড। পরের দিন নিয়ে আসবো। এই মনের মধ্যে একটা প্রজাপতি উঠছে, উড়ু উড়ু করছে তোমার জন্য, বুঝলে রাগিনী? বেটা কি টুপি না পরাচ্ছে, একটা প্রজাপতি উড়ু উড়ু করছে, এটা তোমার জন্যই উড়ু উড়ু করছে। বললে কথা রাগ করে। নিজেকে বড় শিয়ানা ভাবিস না, এখনই তোকে দেখাচ্ছি মজা কাকে বলে। এই দিল্লু, দিল্লু, ইডিয়েট, একেবারে হারমাস চালিয়ে দিল। এই কোথায় গেলি রে? ভেতরে ম্যাডাম, ম্যাডাম ডাকছেন। রাগিনী, শোনা শোনা, পুজোয় মন দাও, অন্য সময় অনেক কথা বলবো। শিব পুজোটা ঠিক মতো করতেও দিল না। রাগিনী, তুই রাগ করিস না রাগিনী। শোন না, জাম খেতে ইচ্ছা করছে তাই না? আমি এনে দেবো, চল না তুই। ওরে বাবা, দিল্লু ওটা আমাকে এনে দেবে। বললে কথা রাগ করে। ওটা হলো ওল্ড স্টক, আর আমি হলাম গিয়ে নিউ স্টক। আমি যে কতটা ভালোবাসি তুই কি জানিস না? ও তাই? এনি টাইম আমি তোর জন্য ফুল স্টক। গুড মর্নিং গুড স্যার। মর্নিং।
গুড মর্নিং স্যার। গুড মর্নিং বানি। আজকে কোথায় যাওয়ার ইচ্ছে আছে? সর্পগিরিতে। সর্পগিরি? কথা শোনো, ওটা একটা ডেঞ্জারাস প্লেস। ডেঞ্জারাস হলে আমার কোনো ক্ষতি নেই। এই রেঞ্জের পোশাকটা আপনাকে কে দিয়েছে? যাই হোক চলুন। হ্যালো। ইয়েস ম্যাডাম, আপনি যান না, আমি আপনাদের জন্য রাগিনীকে সাহায্য করব। আপনারা গেস্ট মানুষ, চিলি চিকেন, চিলি মাঞ্চুরিয়ান, চিলি হাক্কা সবকিছু রেডি করে রাখবো। গুড মর্নিং স্যার। তাহলে তুমি আমাদের সাথে যাচ্ছ না? এ বেটা এখন চিকেনের সাহায্য নিচ্ছে। তুইও আমাকে ঠিক মতো চিনিস না রে বেটা। আমিও প্রতি পদে পদে তোকে ডিস্টার্ব করব। রাগিনীকে চোখে চোখে রাখতে হবে। আমিও যাব না। এ গুন্নু, জিপে ওঠো। ওরে বাবা গো, মা গো, গেলাম গো। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? পিশাচি, মোহিনী, রাক্ষসী, ভূত সবার নজর লেগে গেল স্যার। এখন এখানে বসে একটু রেস্ট তো করি, কাল থেকে আমি আবার বেরোবো স্যার। প্লিজ। সব মিথ্যে কথা। এই সত্য? টাটা টাটা টাটা। বললে কথা রাগ করে, লম্পঝম্প করে কোনো লাভ নেই ভেন্ডি। রাগিনী, আজকে তুই আর আমি সারাদিন কাটাবো। রাগিনী এসে দেখিস নে, কতদিন থাকবো? এই রুদ্রেশ, আমি বেঁচে থাকতে এই দিনটা দেখতে হলো। পরশুদিন ড্রাগস আসার কথা ছিল, এখনো পর্যন্ত এসে পৌঁছলো না। তুমি চিন্তা করো না বন্ধু। কি সব কথা বলছো তুমি? আমাকে 3 দিন দাও, এইবার অফিসার অভিমন্যুকে আমি এমন সাজা দেবো, তারা ওর জন্য আমাদের সব কাজ কারবার ফুল স্টপ হয়ে যাচ্ছে। সবকিছু সহ্য করতে করতেও এখন মাথার উপর উঠে বসে অনেক জন্তু জানোয়ারগুলোকে সাপ্লাই দিতে পারছি না, তার উপর আমাদের গাড়িগুলোকে আটকে রেখেছি। আমার এখন ইচ্ছে করছে এই শয়তানটাকে বোম দিয়ে উড়িয়ে দিই। বেশি উত্তেজিত হও না ফ্রেন্ড। আমি ওই শয়তানটার জন্য একটা প্ল্যান করেছি, যাতে ওই অভিমন্যুর ভবলীলার সঙ্গ হয়ে যায়। ব্যাপারটা একটু খুলে বলো তো। ভাইরা, এ ভাইরা, এ সবাইকে তুলে তুলে আছাড় মেরে জীবন শেষ করে দেয়। এবার শয়তান অভিমন্যুটাকে তুলে আছাড় মারবে, বুঝেছো? শত চেষ্টা করলেও এর হাত থেকে নিস্তার পাওয়া অসম্ভব। এবার দেখবো কি করে পৌঁছে। এমন মার মারবো যা সারা জীবন রক্ত দেখলে ও ভয় পাবে, আর ওই রক্ত দিয়ে আমি স্নান করবো। থাক, আর বলতে হবে না, সত্যর সমাধান কর। সুদামা স্যার, এই ভয়ঙ্কর আগুনটাকে অভিমন্যুকে দেখিয়ে দাও। এরকমই হয়, এই অভিমন্যু অবতারের মানুষগুলো এরকম করেই মরে। ভালো করে কান খুলে আমার কথাগুলো শোনো। দেবগিরি ফরেস্টের মালগুলো এবার পাচার করে দাও। সর্পগিরি ফরেস্টের মাল ভর্তি ট্রাকগুলোর জন্য 7 দিন আর সময় দেওয়া যাবে না, একটা দিন মাত্র দিলাম। স্যার, ভৈরাকে যে পার্টিশন মারার জন্য কাজ হবে তো? নিঃসন্দেহেই হবে। এর নাম জানো? নাম ভৈরা। যে কাজে হাত দেয় তা শেষ না করে কখনো ছাড়ে না। এই পৃথিবীতে সে থাকে না। তোমরা এখন যাও, নিজের নিজের কাজ করো। ভৈরা, আমি নিজের মন থেকে জানাচ্ছি তোকে স্বাগত। বাহ, তোর এই খনি হাতটা একটা দারুণ কাজ করেছে। হে ভৈরা, না চুপ করে থেকে এবার কথা বলতে শুরু কর। তাকে কি করে স্বর্গে পাঠালি তার ইতিহাসটা খুলে বল, মুখটা খোল। কি হলো, এরম করে দেখছিস কেন? তা অভিমন্যু কিরম ভাবে মরলো সেটা বল। এই ভৈরা, এই ভৈরা, এরকম করিস না। ছাড়, ছাড়, করাটা ছাড়, ভৈরা, ভৈরা, করাটা ছাড়, ভৈরা। পাহাড়ের কাছে রক্তাক্ত দেহটা এই অবস্থায় পাওয়া গেছে।
ওইটা যদি সত্যি হয় তাহলে ওটা কে? তবে ওই ঘরের মধ্যে কে? এইটা এইটা ওং হ্রিং ওং সুলোচনায় নমঃ ওং চশমায় নমঃ ওং ওং হ্রিং রুং গ্রিং ওং গ্রিং। এই দিল্লু, এতদিন তো দেবতার ফটোতে পুজো করতে দেখেছি, কিন্তু কোনোদিন তো চশমাকে পুজো করতে দেখিনি। ব্যাপারটা কি? আসলে তোর এর মহত্বটাই জানিস না। আমরা যদি এটা পড়ি তাহলে আমরা সবকিছু দেখতে পারবো না। নে ভাই, আমাদেরকে বলে দে, আমরা সবাই ব্রাদার না? হ্যালো ব্রাদার। এটার মধ্যে অনেক রহস্য বিচার করতে হবে, কাউকে সেটা বলা বারণ। ভুল কিছুতেই হবে না, প্রমিস। একদিন অনেক বর্ষ আগে বলেছিলেন বন্ধুবর, পুষ্যা নক্ষত্রে চতুর্থ তিথির মধ্যে একটা অঘটন ঘটবে। তাহলে কি পৃথিবীটা উল্টে পাল্টে যাবে? তাহলে কি ভূমিকম্প আসবে? না না, ওয়ার্ল্ড ওয়ার হবে কি? মাথা মোটা, এইসব কিছুই ঘটবে না। রম্ভা, উর্বশী, মেনকা সবাই আসবেন। মধুকল্ল গোত্র, আমার গোত্র হলো শান্ডিল্য। আমার বশিষ্ঠ গোত্র। চিচি, তোদের দ্বারা এসব হবে না। দেবলোক থেকে অপ্সরা নেমে আসবে, চশমাটা বললেই দেখা যাবে। এইরকম মূর্তিমান সুন্দরী রূপ, এইরকম রূপের ছটা সূর্য উদয়ের পর অস্ত গেলে প্রত্যেকেই আসবে নাচতে নাচতে। কেউ যদি একবার এটা পরে নেয়, এই কাঙ্ক্ষিত চশমাটাকে অদৃশ্য হয়ে যাবে এক মুহূর্তের মধ্যে। কেউ যদি এটা পড়ে তাহলেই বুঝতে পারবে এর পাওয়া। এমন সব সুন্দর দৃশ্য চোখের সামনে ভাসবে, শক্তি যুক্তি মুক্তি সব আহ্বানেই চলে আসে। তার জন্য এর পুজো করছি। এই জন্য এই কাল রাতে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। হ্যালো মিস যুবরানী। হ্যালো স্যার, আপনি এখনো ঘুমোননি? না, তুমি ঘুমাওনি কেন? আমার দেরি হবে স্যার। কেন? আমি এখন 1টা পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাব, একদম নিস্তব্ধে, হাত পা ছড়িয়ে। বুঝতে পারলেন? বানি, এই যে তুমি পড়াশোনা করো, এই রেকর্ডিংগুলো চালিয়ে, তাতে তোমার মনটা বসে, অসুবিধা হয় না? আই এম সরি স্যার, রেকর্ডিং এর ভাইব্রেশনটা আমার অ্যানালিসিসের জন্য। এরপর আমি থিওরি পড়ব। ওকে, পড়াশোনা চালিয়ে যাও। গুড নাইট। হ্যাঁ। এত রাত্রে ঘরের ভেতর ঢুকে কি করছিলে? না মানে আসলে আসলে এ কাকা বাবু, এই মূর্খগুলো রাতের বেলায় নিদ্রার মধ্যে হাঁটার রোগ আছে। আপনি চিন্তা করবেন না, এর ব্যবস্থা আমি করছি। রাতের বেলা এদের চেন দিয়ে বেঁধে রাখতে হবে। ঠিক বলেছিস দিল্লু, তুই একটা কাজ কর, বড় দেখে একটা চেন নিয়ে আয়, এদেরকে বাঁধ ভালো করে, পাগুলোকে বাঁধিস। রাতের বেলা ঘুমোতে ঘুমোতে নিদ্রার মধ্যে যদি বাইরে বেরিয়ে আসে, তাহলে তিনজনই একেবারে সিংহের পেটে চলে যাবে। হারামজাদা দিল্লু, আমাদের তুই চেন দিয়ে বেঁধে তুই রাগিনীর সাথে প্রেম করবি না? দাঁড়া দেখাচ্ছি মজা। ওকে যদি চেন দিয়ে না বেঁধেছি। কাকা বাবু, চেন নিয়ে এসছি, এই তিনজনকে একসাথে বাঁধো।
এরা সব কোথায় গেল? দেখে আমি গিয়ে। বাবা রাগিনী, এই প্ল্যানগুলো সব আমার ছিল। হ্যাঁ, এরপর থেকে তুই না রাত্রি হলেই তোর চুড়িগুলো নাড়াতে থাকবি, আর আমি কড়াটা খুলে দেবো চুপি চুপি। শুধু তুই আর আমি একা থাকবো, বুকের মধ্যে জড়িয়ে বন্ধ থাকবে দরজাটা, শুধু আমি আর তুই একা একা, বুঝলি? ছাড়ো। চলে গেল।
জানা এখন অভিমন্যু এই ফরেস্টের হত্যাকর্তা জিপ নিয়ে সিধে রাস্তা ধরে আসবে। অভিমন্যু জিপ এই তারকে স্পর্শ করা মাত্রই ওই হুকটা খুলে যাবে, আর তখনই ওই কাটা লাগা মৃত্যু পাত্তা খুলে পড়বে। অভিমন্যু তার তলা বিদ্ধ হয়ে একেবারে টুকরো টুকরো হয়ে মরে যাবে। অভিমন্যু জিপের আওয়াজ পাওয়া যাচ্ছে, চলো আমাদের জিপটা তাড়াতাড়ি ছড়িয়ে দিই, চলো। সবকিছু তো ঠিকঠাক লাগানো হয়েছিল, বললো না কেন? হ্যাঁ তাই তো, বললো না কেন? এই দেখো তোমরা, একটা সাপ মুখ দিয়ে দড়িটাকে ধরে রয়েছে। থার্ড ক্লাস জানোয়ারের দল, কি হয়েছে? না কিছুই হয়নি, নাওয়া খাওয়া ছাড়া এদের কোনো কাজই নেই। এই কে দেখেছে সাপটা দড়িটা মুখ দিয়ে ধরে রেখেছে? কি রকম করে হলো, কিভাবে হলো, সত্যি করে বল। নিজের চোখে একটা আস্ত সাপ দড়িটাকে মুখ দিয়ে ধরে রেখেছে, নিজের চোখে দেখেছি। মূর্খের দল! মহেশ, এইভাবে গায়ে হাত তোলার কোনো মানেই হয় না। ও তো আমাদের লোক, তুমি আমাকে বলো ঘটনাটা কি? চোখ বন্ধ করলেও চলবে না, হাঁ করে দেখলেও চলবে না, এরকম করে চললে সব বন্ধ হয়ে যাবে। বন্ধ করবে কেন? আগের বার লোকটাকে মেরে নদীতে ফেলে দিয়েছিলে, মনে নেই তোমার? এই লোকটাকে ঠিক এই রকম ভাবেই আমাদেরকে মারতে হবে। অনেক দূরে গিয়েছে, নাম গোত্র বলা কাপালিকের কাছে আমাদের সবাইকে যেতে হবে। কাপালিক বাবা নমস্কার। তোর কষ্ট আমি বুঝতে পেরেছি, দেবী তোর কষ্ট নিবারণ করবেন। কদিন ধরে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ খুব ভয়ে কাটছে বাবা। আমাদের ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে গুরুদেব। এখন আপনার শরণ নিয়েছি বাবা, আমাদের কৃপা করুন গুরুদেব। ওম রাম রিং রুম। ভয়ঙ্কর একটা অচেনা শক্তি সবকিছু নষ্ট করে দিচ্ছে। মায়ের কৃপার জন্য টাকার দরকার। আমি টাকা নিয়ে এসেছি বাবা, পরে যদি লাগে আরো অনেক দেব গুরুদেব। ওম ক্রম হিং ক্রম। ইচ্ছাধারী নাগিন? অনেক বর্ষ ধরে কঠিন তপস্যায় বেড়ে ওঠা শক্তি। সূর্য অস্ত যাওয়া থেকে সূর্য উদয় হবার আগে তার যে একটা অদ্ভুত ইচ্ছা শক্তি কাজ করে। মহান শক্তির অধিকারিণী সেই সর্প তার চলনে বলনে সাধনে অনেক বর্ষ ধরে জমিয়ে রাখা ক্ষোভ উগড়ে দিচ্ছে সর্প। ওম হ্রম ক্রেম ক্রম। দেখা শত্রু আর সর্পকে। সর্পর এই ছলনা সম্পূর্ণ বুঝতে পারলাম। এই অদেখা শক্তিকে যেভাবেই হোক রুখতে হবে। আপনি একমাত্র বাঁচাতে পারেন গুরুদেব। ওসব নিয়ে তোরা চিন্তা করিস না। নাগ দেবতা থেকে কুল দেবতা এমনকি কৃষ্ণ সর্প এ আমার বশে থাকে। এই সর্পদোষের ভয় তোদের থেকে নিবারণ করতে হলে কৃষ্ণ সর্পর পূজা অর্চনা হোম করতে হবে। নিতেও পারে একটা প্রাণ, যে কোনো প্রকারে। প্রাণ দেব না, কিন্তু পুজো অর্চনার সব দায়িত্ব আমি পালন করব। আপনার পায়ের থেকে মাথা অবধি সব টাকা দিয়ে ভরিয়ে দেবো গুরুদেব, শুধু কোনো একটা সমাধান বের করুন গুরুদেব। ওম হ্রম হিং ক্রিং। এই জায়গার কথা কিছু মনে পড়ছে?
মনে পড়ছে, একটু একটু। ঠিক এখানে দুজনে মিলেমিশে থাকতো, যারা একে অপরকে ভালোবাসতো। সেই দিনের ভালোবাসার কথাগুলো আমার মনে পড়ছে। এরকম ভালোবাসা যে কোনো মানুষকে ভালো না করে পারে না। আই লাভ ইউ, আই লাভ ইউ। গুড মর্নিং। আই এম সরি বানি। মেরে ধরে একটাই কথা, সরি বলি সব মাফ? কি করব বলো আমি? কাল অত রাতে শুয়ে কিরকম করে ভরে ওঠা যায়? আচ্ছা, সারাদিন আপনি রাতের বেলায় এখানে এই ওখানে সেই করেছিলেন বর্ণনা দিয়ে আমার মাথাটা পুরো খারাপ করে দেন। আপনি সারা দিন রাত অপকর্ম করে রাতে আমাকে জড়িয়ে আমার মাথার উপর চাপিয়ে দেন। কি বললে? আমি তোমার উপর চাপিয়ে দিই? কেন? আমি কিছু ভুল বলেছি? হোয়াট ডু ইউ মিন? এরকমই হয়, যে যেরকম করে ফলও পায়। এখন তো সিরিয়াসলি কথা বলুন। এইসব তুমি কি বলছো? কাল রাতে আমার বুকে মাথা দিয়ে শুয়েছিলে। কি বললেন? আমি কাল রাতে বুকে মাথা দিয়েছিলাম? ইয়েস। ভালোবাসার অপর নাম প্রেম। জন্ম জন্মান্তরে আমরা একে অপরের সাথে। এটা বলনি তুমি? নো, শোনো, ইটস লাই। ইট ইজ ট্রু, সত্যি। যখন যেটা ইচ্ছে হবে আমার সঙ্গে খেলা করবে, তাই তো? এইরকম করে ডবল গেম খেলছো। এইরকম ন্যায্য বিচার আমি কোথাও শুনিনি। শোনো, দিনের বেলা ছেড়ে রাতের বেলায় তোমার সঙ্গী, এটা জবাব তোমাকে দিতে হবে। বলো। আমাকে একা পেয়ে আপনি অপদস্থ করে চলেছেন মিস্টার অভিমন্যু। ডবল গেম যদি খেলতেই হতো আমি এখানে আসতাম না। আই হেট ইউ, আই হেট ইউ। শাট আপ ইউ রাস্কাল। এত অহংকার তোমার, তুমি তামাশা দেখছো? নিজেই জানো না কি করছো তুমি। সেটাই ভয় পাচ্ছিলাম। আপনি ডেঞ্জার, আমার এখানে থাকাটাই ডেঞ্জার। এই রিসার্চও ছাড়লাম, এই বাড়িও ছাড়লাম। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। কত বিচিত্র, একদিকে প্রেম আরেকদিকে বিদ্বেষ। আমি কিছুই বুঝতে পারছি না আমি কি করব। সে যতই রাগি হোক না কেন, আমার কি ক্ষতি করতে পারে সে? কিচ্ছু না। ভগবান সব দিয়েছে, তোমাকেও দিয়েছে। সত্যি? একেই বলে প্রেমের পরিপূর্ণতা। আমারও মনটা ব্যাকুল হয়েছে তোমাকে না পাওয়ার জন্য। জন্ম জন্মান্তরের প্রেমিক প্রেমিকা মরে গেলেও তারা কখনো মরে না, অক্ষয় হয়ে থাকে। এই এত রাগ আমার উপর? সব কিছুর একটা সহ্যের সীমা আছে। ইউ চিট। মেরে ফেলো আমাকে, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি সেই কবে থেকে, তুমি জানো না? মানে এটা কিরকম তোমার বিচিত্র ব্যাপার? এখন আমাদের সেই সময় এসে গেছে। না বিব্রত হয়ে এই সময়টাকে ব্যর্থ করে দিও না। দোষটা চাপিয়ে ব্যর্থতার পরিচয় দিও না। আমার দোষ নেই। তা আমি সব জানি। নির্মল আত্মাকে কখনো ব্যর্থ হতে দিতে নেই। এটা হতেই হবে। নদীর জল সাগরে এসে মেশে, না হলে সবকিছু ভুল হয়ে যায়। এই এরকম উদাস হয়ে গেলে কেন? তোমার জন্য, শুধু তোমার জন্য। কালী, করালি, মঙ্কালি, দুর্গি, এই সব কিছু তোর উপরেই ছাড়লাম। ও আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখলাম যে ইচ্ছাধারী নাগিন বাসুকি নীলু এক জায়গায় রয়েছে। এত বড় সাহস ওর যে আমাদের মতো সাধারণ মানুষকেও ও রূপ দিয়ে, ওর চাতুরি দিয়ে আগলে রেখেছে। আমার সামর্থ্য আমি এবার দেখাবো। কলিঙ্গ, কলিঙ্গ, এত বর্ষ ধরে নিষ্ঠার সাথে পুজো করেছি, তার নিদান দেওয়ার সময় চলে এসেছে। আমার শয়নে স্বপনে পুজো করার প্রতিফল স্বরূপ আমি চাই আমার আদেশ অনুসারে তুই সেই কাজটা করবি। না শত্রু না মিত্র ভেবে শুধু বাসুকিকেই একবার তাকে খতম করে আয়। আজ তাকে শেষ করতে হবে।
হ্যাঁ, বাসুকি বাসুকি এখন মানব রূপ ধরে তার প্রেমিকের সাথে রয়েছে। আজ রাত্রের পর ও যেন সূর্যোদয় না দেখতে পারে। ওঠ কলিঙ্গ, জয় হোক, দীর্ঘজীবী হ। তোমার রক্ত বেরোচ্ছে? বেরোতে দাও, এই রক্তটা বেরোতে দাও। এই রক্তটা আমার ভালোবাসার একটা বড় জয়। কোথায় যাচ্ছ তুমি? এই রক্তটা ধোবার জন্য, মানে মুখটা ধোবার জন্য। তুমি এখন সুস্থ নও, বসো বানি, আমি মুখ ধুয়ে নিচ্ছি, বসো। না, তুমি একটু বিশ্রাম করো, আমি একটু স্নান করব, আমার ভিজে কাপড়। এতক্ষণ ধরে কি করছো? বেরিয়ে এসো। মানে মানে এতক্ষণ ধরে বাথরুমে কি করছো? পাগল হয়ে গেলে নাকি? আমাকে এরকম ভাবে ডাকছে কেন? আমি তো বাথরুমে নেই, আমি তো এইমাত্র আসলাম। ভেতরে বাথরুমের মধ্যে বানি, ব্যাপারটা দেখতে হবে। মাই গড, একটা দেহে অন্য রূপ। বানি, দৈবের বশে আমি বাঁধা, আমায় ক্ষমা করো। কেন বলো? বানি, অনেকদিন আগে আমরা দুজনে আলাদা হয়ে গেছিলাম। সেই দিনটা ছিল পূর্ণিমা। ওরা 3 বন্ধু আমাদের অনেক ক্ষতি করে দিয়েছিল। এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। আমার এই বিচিত্র রূপ অভিমন্যুকে বলো না। আমায় কথা দাও বানি, আমায় ক্ষমা করো। মানে মানে পাগল হয়ে গেলে নাকি? মানে বেরিয়ে এসো। এতক্ষণ ধরে কি করছো পাগলের মতন? এখানে আবার কি করব? আমি রিয়েলি খুব ভয় পেয়ে গেছিলাম, তুমি জানো? কি হলো, দাঁড়িয়ে রইলে যে তুমি? আমার হয়ে গেলেই আমি আসবো, যাও। মাঝে মাঝে তুমি মাথাটা খারাপ করে দাও।
প্রত্যেকের জন্য ভগবান একটা করে দিন স্থির করেন, পরীক্ষা নেন। সত্যি পরীক্ষা নেবে এরকম করে নাকি? সরি, আর এরকম হবে না। যাও। মরে গেল আমাদের কলিঙ্গ, তো সত্যিই মরে গেল। হতে পারে না, প্রচন্ড পরাক্রমশালী আমার এই চর, তাকে সত্যিই মেরে ফেললো। গুরুদেব, কাকে মারতে পাঠিয়েছিলেন? নিজেই তো মরে চলে আসলো। আমাকে চিন্তা করতে দে তোরা। এই চিন্তা ভাবনা বাদ দিন গুরুদেব, যা প্রয়োজন তাই করুন আপনি, না হলে আমাদের অবস্থা কি হবে বুঝতে পেরেছেন? এই কলিঙ্গকে নৃশংসভাবে মেরে ফেললো। আমার মন্ত্রের প্রভাব এক নিমেষে বিনষ্ট করে দিল। আমার চর কলিঙ্গর মৃত্যুর জন্য বাসুকি দায়ী। আর তুই বাঁচবি না, এবার ছটফট করে মরবি। বাসুকির যতক্ষণ পর্যন্ত না সমাধি হচ্ছে আমার মনে শান্তি হবে না। বলো। বানি, এখানে একা একা বসে কি করছো? না না, এমনি আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। বানি, ডাক্তারকে ডাকি? এই দেখো, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, প্লিজ। ভালো থেকো। গুড নাইট। গুড নাইট। অভিমন্যু ঘুমোচ্ছে, এটাই সুবর্ণ সুযোগ। আমাকে সত্যিটা জানতেই হবে। এসব বিষয় জানার জন্য আমার খুব কৌতূহল না? তুমি মানুষও নও, জন্তুও নও। সত্যি আমার এক বিচিত্র জন্ম। হ্যাঁ, কিন্তু অভিমন্যুর সঙ্গে সম্পর্কটা কি? হ্যাঁ বলছি, ও আমার স্বামী। কি বলে তুমি? আমি তোমার স্বামী? কে বললো? অনেকদিন আগে আমরা একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম। এইখানেই আমাদের নতুন জন্ম হয়েছিল, এইখানেই বিয়ে হয়েছিল তোমার সাথে। কি যাতা বলছো? মনে নেই, আমি তোমার জন্য অপেক্ষা করতাম। তখন তুমি মানুষ নও, মনুষ্যরূপী নাগ। আমি বাসুকি আর তুমি নাগেন্দ্র। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে আমার কাছে এসেছিলে। সেই রাতে আমরা খুব আনন্দ করছিলাম। তখন কতগুলো মারুভূমি শয়তান ভালোবাসা দিয়ে তোকে ভরাবো আমি, কি হবে কি জানি, মানে না এমন খানি। সুখে দুঃখে রব কাছে তোরি, কি হবে কি জানি, মানে না এমন খানি।
ভালোবাসি প্রাণের বাজে বাসি কেন বাধা কিছু যে আজ মানতে চায় না যতদিন রব ভালোবেসে যাব কারো কথা যে আমি আর মানব না নতুন করে নতুন আশায় জড়ালি আমায় কি হবে কি জানি মানে না এমনখানি ভালোবাসা দিয়ে তোকে ভরাবো আমি কি হবে কি জানি মানে না মনখানি হৃদয় জুড়ে তোর ভালোবাসা রাখবো বেঁধে তোকে মনেতে আশা মানব না বাধা শুনবো না কথা বলে বলুক লোকে কিছু যে আর মানি না হৃদয় জুড়ে তোর ভালোবাসা রাখবো বেঁধে তোকে মনেতে আশা মানবো না বাধা শুনবো না কথা বলে বলুক লোকে কিছু যে মানি না নতুন করে নতুন আশায় জড়ালি আমায় কি হবে কি জানি মানে না মনখানি ভালোবাসা দিয়ে তোকে ভরাবো আমি কি হবে কি জানি মানে না এমনখানি বাসুকি সব সময় আমরা যে কোনো রূপ ধারণ করতে পারি, কিন্তু মানব রূপ ধারণ করলে অন্তরে একটা বিচিত্র অনুভূতি হয় না? প্রিয়ে, আনন্দে আমাকে হারিয়ে যেতে দিও না, সুখের সাগরে আমাকে ভাসতে দিও না। প্রেমই হচ্ছে আসল সোনা, কাম ক্রোধ ভয় যা ক্ষণিকে। এসো, কাছে এসো। এরকম করে কেন বলছো বাসুকি? প্রত্যেক মাঘ মাসের এই বিশেষ তিথিতে পূর্ণিমা রাতে কত সময় আমরা কাটাই সূর্য উদয়ের ঠিক এই আগের মুহূর্তটায়। আমার দেখে মনে হয় তোমার রূপে যে কেউ ঘায়েল হয়ে যাবে। সত্যি কখনো মিথ্যে হয় না, তোমার মাধুর্য চতুর্দিকে ছড়িয়ে পড়ে। সময় ব্যর্থ হয়ে যাচ্ছে, প্রতি ক্ষণে ক্ষণে বদলে যাওয়াই পৃথিবী, এটাই আমাকে ভয় দেখায়। আর ভয় পেতে হবে না বাসুকি, বদলে যাওয়া এই পৃথিবীটা প্রেমের দ্বারাই আবার সম্পূর্ণ বদলে যাবে। এই অল্প সময়ে আমরা অজান্তে অজ্ঞানে কত কাছাকাছি চলে এসেছি। সত্যি বলছি, অল্প দেখায় মনটা যে আর ভরে না। এদিকে নাগেন্দ্র, এদিকে, আমি এদিকে, এদিকে, আমি এদিকে। নাগেন্দ্র, কোথায় গেলে? বাসুকি,
নাগেন্দ্র নিচে ভেঙে পড়ো না বাসুকি। তোমার এই দুর্গতি যারা করলো সেই চন্ডালদের আমি শায়েস্তা করব। দাঁড়া বাসুকি, এরকম যারা করলো তারা শাস্তি পাবে। এদের উপর নেই কারোর অধিকার, কারণ নেই বাসুকি, কারণ নেই। দেখো আমার ঘুম আসছে, তুমি খেতো না। পরের জন্য আমরা আবার দুজনে আমরা নতুন করে ঘর বাঁধব, তখন কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। আমাকে কথা দাও, তুমি আমার কথা রাখবে। সময় নেই আর, দেরি করো না, প্রতিজ্ঞা করো। প্রতিজ্ঞা করলাম, যাদের জন্য তোমার এই দুর্দশা তাদেরকে আমি কোনোদিনও ছাড়বো না, যতক্ষণ না মনের আগুন নিচ্ছে। নাগেন্দ্র, 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 তখন থেকে আমি অপেক্ষা করে আছি। চিন্তা করো না বাসুকি, চিন্তা করো না। সহজ সরল প্রেম জন্ম জন্মান্তর খুঁজে এখানে সে দাঁড়িয়েছে। এরকম করে আর কেঁদো না, এরকম করে আর কেঁদো না। আমার সাথীকে পেয়েছি, আমার আর কোনো দুঃখ নেই। বুঝেছি বাসুকি, তুমি ভালোবাসার জন্য কত কষ্ট করেছো। ঠিক বলেছো বোন, আমরা এই সংসারে পাকচক্রে মানুষ আর শয়তানের সাথে বাস করি অজান্তে। যদি তুমি ভালো মানুষ পাও তাহলে তুমি সুখী, না হলে সারা জীবন সব জিতেও সব হারিয়ে ফেলবে। বাসুকি, কোথায় যাচ্ছ তুমি? এত বছর ধরে অনেক কষ্ট জমিয়ে রেখেছি এই বুকটার মধ্যে, এখন সময় এসেছে দুষ্টের দমন করার। দাঁড়াও বাসুকি, এসব করে কিছুই হবে না, আইনি ওদের শাস্তি দেবে। মানুষ মানুষকে মারলে তাদের জন্য আইন, মানুষের জন্য। আমি কোনো আইন কানুন মানি না। আজ এই চন্ডালদের শায়েস্তা করব যারা আমার স্বামীকে কেড়ে নিয়েছিল। শয়তানদের শাস্তি হবেই, অপরাধীদের আইনের দ্বারা শাস্তি দেওয়াই এটাই রীতি। তুমি করো। তোমরা একটা কথা ভালো করে শোনো, ওই পারে আমার মেয়ে মালা নিয়ে দাঁড়িয়ে আছে। আগে যে সাঁতরে মালা পরাবে সেই পুণ্যবান। স্বয়ংবরের জন্য সবাই তৈরি হও, জামা কাপড় সব খুলে ফেলো। রেডি তো? 1 2 3। এখানে পাটা ঠিক না।
আমি যাচ্ছি তো দেখিও না আমি যাচ্ছি তাড়াতাড়ি এসো গুল্লু। আজ ওদের ওই নাচগুলো দেখে আমার অনেক পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এদিকে নাগেন্দ্র, এদিকে। কারেক্ট, আর সন্দেহ নেই, ওরাই এরা। কি হলো? বহু বছর আগে আমরা সবাই মিলে ওই গন্ধর্ব কন্যার সঙ্গে বলাৎকারের চেষ্টা করেছিলাম, তুমিও ছিল। ওই মেয়েটাকে বাঁচানোর জন্য নিজে প্রাণ দিয়েছিল গন্ধর্ব, তারপর সব শেষ। ছাড়ো, ছাড়ো আমাকে। ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। এই গাড়ি দেখছিস কি? তুলি দে। সাপটাকে মারার জন্য ব্যর্থ প্রচেষ্টা। মানুষের প্রচেষ্টাতে কোনোদিন ওই সাপকে মারা সম্ভব নয়, কোনোদিন না। ক্ষমা করবেন গুরুদেব, ওকে মারার যে কোনো একটা ব্যবস্থা করুন গুরুদেব। অন্য একটা উপায় বার করতে হবে। আমাদের দেবী, আমাদের কুলদেবতা, তাকে অবশ্যই জাগ্রত করতে হবে। আমাদের পুজো শেষ হবার পরেই মরতে হবে। নানান পুজো পচা সমাপ্ত করবার পরেই তারপর বাসকীর সর্বনাশ অনিবার্য। এখন আমাদের ভয় করছে। কি পাগলের মতো বলছিস? সত্যি তোর যদি এত ভয় হয় তাহলে চিরঞ্জীবী হয়ে যা, পাগলটা। বাসুকি দাঁড়াও। শোনো বাসুকি, এই সংসারের মানুষগুলো তোমায় মেরে ফেলবে। এই অভাগীর জন্য সংসার আর মৃত্যু, এই কথাগুলোর কোনো মূল্য নেই। এত বছর ধরে আমি কেঁদেই চলেছি, একটুও ঘুমোতে পারি, দুটো চোখের পাতা এক করতে পারি, শ্বাস নিতে পারিনি, মুক্ত বাতাস পাই। এই পরিস্থিতির জন্য এই চন্ডালগুলোকে যতক্ষণ না মারছি আমার আত্মা শান্তি পাবে না। আর তোমাকে সহ্য করতে হবে না। এখন আমি আইনের দ্বারা সকলকে শাস্তি দেব, এটা আমারই কর্তব্য।
এই কে আছিস রে? ফিরে চিনতে পারছিস তুই? ওই জন্মের ছুরির দাগটা এখনো আছে। নাগেন্দ্র। আর এই জন্মে অরণ্য সম্পত্তি রক্ষাকর্তা কাজিরাঙ্গার অভয়ারণ্যের একমাত্র ফরেস্ট রেঞ্জ অফিসার অভিমন্যু। এর জন্মে তোদের বীজদাঁতগুলো ঠিক মতন আমি ভাঙতে পারিনি। আর এই জন্মে আমি একজন মানুষ, আইনের বড় সেবক। ভালোই ভালো ভালো মানুষের মতন সারেন্ডার না করলে তাহলে একটা কথা শোন, আমি সারেন্ডার করব না। ওই জন্মে তুই দাগ নিয়ে মরেছিলি, এই জন্মেও তাই হবে। দেখ বাসুকি, এগুলো সঠিক প্রতিকার নয়, এগুলো বন্ধ করো। আরেকটা শয়তান কোথায়? আরেকজন সর্পগিরি বাংলোতে, নরমার্কের কাছে। সর্পগিরি বাংলো? গড, যে কোনো মানুষ হোক আর যে কোনো জানোয়ার হোক, কাউকে দেখলেই গুলি চালাবে। ওকে ওকে, সকাল হোক আর সন্ধে হোক, এতগুলো বন্দুক কেউ কখনো ফাঁকি দিতে পারবে না, কখনো না। সঠিক সঠিক। চণ্ডমুণ্ড সংহারিণী প্রসন্ন ভবা। ওং দিব্য ভব্য জগত জ্যোতি মা প্রসন্ন ভবা। ওং দুর্গা দুর্গতি নাশিনী প্রসন্ন ভবা। ওং সর্বাধিক বন্দনা দেবী প্রসন্ন ভবা, প্রসন্ন ভবা, প্রসন্ন ভবা। দেবী বল দিয়েছেন। দেবী প্রণাম তোমায়, প্রণাম তোমায়। গুরুদেব, গুরুদেব। কি হয়েছে শিষ্য? আর কি হয়েছে, আমার সব শেষ হয়ে গেছে। আমার প্রাণের বন্ধু যোগেশ আর রুদ্রেশকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। চিন্তা করিস না, আর কিছুক্ষণ পর সর্পরাজ্য নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আমাকে আমাকে কিছু দিন।
মন্ত্রতন্ত্র এখন সব বেকার হয়ে গেছে। আমার পোষ্যপুত্র, আমার প্রিয় কলিঙ্গ আর বাসকি এবার থেকে দুজনেই ওপরে থাকবে। হাঁ করে ওপর থেকে যতই কর মেলা, আমার কাছে সবকিছুর সাঙ্গ হবে খেলা। তপস্যা করে সবকিছু এখন সম্পূর্ণ আমার হাতের মুঠোয়। এখন ওই সর্বনাশীর ঘনিয়ে এসেছে শেষ সময়। তুই অভিমন্যুর ব্যাপারটা বুঝে নে, আমি বাসকির ব্যাপারটা বুঝে নিচ্ছি। যে তোকে পাঠিয়েছে সে কোথায়? বল। বড় বাড়িতে। মৃত্যু আগত। I
বাসুকি, আমার চিন্তা করো না, একটা শয়তান পালিয়ে গেল। আমার সময় আর বেশি নেই, আমাকে কথা দাও তুমি ওকে ছাড়বে না। যাও, তুমি তাড়াতাড়ি যাও, যাও যাও যাও। যাও যাও। সব ঠিক হয়ে যাবে বাসুকি, ধৈর্য ধরো। আমি এখন নিশ্চিন্তে মরতে পারবো। বাসুকি, পানি, আমি এক অভাগী, তোমার সঙ্গে হিংসে করতাম, আমাকে ক্ষমা করো। এরকম করে বলো না বাসুকি। এ কিরকম বিধির বিধান, কিরকম অদৃষ্টের খেলা দেখো। ওই জন্মে তোমাকে পেয়েও প্রাণে হারালাম আমি, আর এই জন্মে তোমাকে পেয়েও আমি হারালাম। আমার চোখের জল এইভাবেই বইবে। আমার শরীরটা তুমি সৎকার করো, পরে জন্মে যেন মুক্তি পাই। বাণী, তোমরা এরকম করেই থেকো, খুব শান্তি পাবো। বাসুকি।